নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো মুগ ডাল দিয়ে পেঁপের ধোকা। এখানে আমি এই যে নিয়ে নিচ্ছি মুগ ডাল, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 250 মুগের ডাল, আর এই যে পেঁপে। আর এই মুগ ডালে ধোকার জন্য নিয়েছি আমি এই যে মুগ ডাল, পেঁপে, ঘি, চিনি, জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা, কাজু বাদাম বাটা, তেজপাতা, হিং, টমেটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি ডালটা আগে বেটে নেব। মুগ ডাল পেঁপে ধোকার জন্য আমি এই মুগ ডালটা বেটে নিচ্ছি। ডাল আমার সব বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি পেঁপেটা কেটে নেব। এই দেখুন, একটা বীজ হয়নি, পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁপেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে আমি গোটা পেঁপেটাই গ্রেট করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল। ফোড়নে দেব তেজপাতা, কালো জিরে, এবার আমি পেঁপেটা দিয়ে দেবো। আর দেবো নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে পেঁপেটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো আমি একটু হিং দিলে ধোকাটা বেশ খেতে ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে হিংটা নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। আর দেবো সামান্য একটু চিনি। পেঁপেটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মুগ ডাল বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু শক্ত একটা ডো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি থালায় একটা ঠান্ডা করতে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই ডালের ডোটা আমি ভালো করে সমান করে রাখলাম। এটা ঠান্ডা হলে আমি ধোকার পিস পিস করে কেটে নেবো, ধোকার আকারে যেভাবে হোক পিস করে কাটা যায়। চৌকো, কেউ চৌকো না, কেউ চৌকো না করে কাটবো। একটু ঠান্ডা হোক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেবো। এই আলুটা কাটা ধোয়া ছিল, আমি তখন দেখাতে ভুলে গেছি উপকরণে। আমি এখন এটা ভেজে নিচ্ছি। আমি আলুতে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে আমার আলুটা ভাজা হোক, আমি এখানে এই ডালের বড়াটা ধোকার আকারে কেটে নিচ্ছি পিস পিস করে। যে যেরকম পিস কাটতে পারেন, কেউ চৌকো, কেউ লম্বা, আমি এইভাবে কাটছি। এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি।
আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ধোকার বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সব বড়া কাটা ভেজে নেব। আমার ধোকা সব ভাজা হয়ে গেছে, এই দেখুন তুলে নিচ্ছি। আমি ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আমি একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আমি একটু খানিক্ষণ কষিয়ে নেব। এইবার দেবো নুন পরিমাণ মতো, দেবো সামান্য একটু চিনি রং ভালো আসার জন্য, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা ভালো আসার জন্য দিচ্ছি এটা। আর আমি টমেটো পানি সস দিচ্ছি, টমেটো সস। দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি ঝোল ফুটে উঠেছে অনেকক্ষণ, আমি এবার দেবো কাজু বাদাম বাটাটা। এবার আমি ধোকাটা দিয়ে দেবো। এটা একটু খানিক্ষণ ফুটে উঠবে, তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার বন্ধুরা দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটা। এইবার আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার মুগের ডাল দিয়ে পেঁপে ধোকা, সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন ধোকাগুলো দারুণ লাগছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ধোকাগুলো, একটু ভাঙিয়ে নিয়ে কিছুই না, দারুণ লাগছে। এই দেখুন আপনারাও এরকম বাড়িতে করে খাবেন। আমি মুগের ডাল দিয়ে ধোকা, মুগের ডাল আর পেঁপে দিয়ে করেছি। আপনারা অন্য যে কোনো ডাল আর অন্য কিছু দিয়ে ধোকা করে বাড়িতে এরকম রান্না করে খাবেন। আমি নিরামিষ করেছি, আপনারা ইচ্ছে করে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।